বন্ধুরা আজকে খাল থেকে আপনাদের দাদা জ্যান্ত মাছ ধরে নিয়েছে। তো দেখুন কি মাছ, এই যে নতুন মাছ আজকে বেলে মাছ। অনেকদিন এই বেলে মাছ আমাদের পায় না, সাথে আরো অনেকগুলো মাছ আছে। দেখুন 3টা বেলে মাছ ধরছে, জাপানি পুঁটি ধরে নিয়ে এসেছে, আর তার সাথে ট্যাংরা মাছ আছে, বাইন মাছ আছে, অনেক ধরনের মাছ ধরে নিয়েছে। আমাদের বিলে কিন্তু অনেক ধরনের মাছ পাওয়া যায়, তার সাথে বড় বড় চিংড়ি মাছ আছে। বন্ধুরা, ভিলেজ লাইফ উইথ শিখা এই পেজটার সাথে অনেকেই আপনারা পরিচিত। আজকে আমরা চলে এসেছি সেই ভিলেজ লাইফ উইথ শিখা তার বাড়িতে। চলুন দর্শক মন্ডলী, আমরা তার সাথে কথা বলি। কেমন? সুপ্রিয় সুধী দর্শক মন্ডলী, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিলেজ লাইফ উইথ শিখা এই পেজটার সাথে আপনারা অনেকে পরিচিত, আবার অনেকে হয়তো বা পরিচিত না। এই পেজটিতে সাধারণত গ্রাম বাংলার ভিডিওগুলি আপলোড করা হয়, গ্রামীণ জীবনযাপনের গল্প তুলে ধরা হয়। আজকে চলে এসেছি ভিলেজ লাইফ উইথ শিখা তার বাড়িতে। আমার খুব কাছের মানুষ, আপনাদের সাথেও পরিচয় করিয়ে দিব। কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে তোমার সংক্ষেপে যদি জার্নিটা একটু বলতে। শুরুটা কিভাবে ছিল? শুরুটা ছিল, প্রথমে তো এইসব জানতাম না। তো আমার দেবর এই বিষয় নিয়ে অনেক কাজ বাজ করে, তার স্টুডিও আছে, সেই আমার প্রথম জীবনে শুরু করে দিয়েছে। তার নাম নিউটন। তো প্রথমেই বলেছে, বৌদি গ্রামীণ ভিডিও সবাই দেখে, ভালো শহরের মানুষ আর গ্রামের মানুষও দেখে, কারণ কি অনেকে অনেক কিছু বোঝার আছে, তার জন্য দেখে। আর ভালোবাসে শহরের মানুষ। আর আমার গ্রামের যে সব আমার নিজের ব্যক্তিগত জীবন, সেটাই দেখায়, কোনো অভিনয় না, কোনো কিছু না। সব আমার পরিবারে যা কিছু বা সবজি চাষ, মাছ, সব কিছু আমার নিজের সব কিছুই দেখাই। আর এইগুলো ওই 3 বছর ধরে জার্নি চলতেছে আমার। তাই সামনে বন্ধুদের সফলতার জন্য আমি সামনে এগোতে চাচ্ছি। তারা যদি আমার সাথে থাকে বা। ঠিক আছে। তো জার্নিটা আসলে এত সহজ ছিল না, তাই না? অনেক কঠিন, অনেক। তো আজকে এই যে মাঝে মধ্যে হঠাৎ দেখা যাচ্ছে যে না, রাস্তাঘাটে বের হলে বা অন্য কোথাও গেলে, ঘুরতে গেলে অনেক সময় যারা ভিডিও দেখে, ফ্যান ফলোয়ার যাদেরকে বলি, তো তখন তারা যখন কুশল বিনিময় করে বা আলাপ আলোচনা করে, কেমন লাগে? আমার ভালো লাগে। এরকম একটা ঘটনা একটু যদি বলতে, শেয়ার করতে। কারণ আমার যে ভিডিও দেই, আমার প্রত্যেকটা SMS এ বন্ধুরা খুব ভালো ভালো রিপ্লাই করে, SMS করে, আমি খুব খুশি হই। আর বন্ধুদের যত পারি আমি SMS এর রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করি। কারণ অনেক বন্ধুরা এই বর্তমানে অনেক বন্ধুরা আমার SMS করে, অনেক বন্ধুদের আমি SMS করতে পারি না, অনেকে খুশি হয়। কিন্তু খুশি যাতে হয় সেটাও সামনে আমি করার চেষ্টা করব, কারণ অনেক SMS আসে, তো সবার রিপ্লাই দিতে পারি। সামনাসামনি দেখা হওয়ার পরে এরকম হয়েছে অনেক। তো এই যে আনন্দটা, অনেকে আসারও চায়, আমি বলছি যাইও, বা অনেকে চিনি না, তারাও বলে ঠিক আছে যাইয়েন। এই যে আনন্দটা, এটা আসলে তো অনেক, মনে করো যে টাকায় তো পাওয়া যায় না এই আনন্দগুলো, তাই না? না, এই যে ভালোবাসা, না টাকায় পাওয়া যায় না ভালোবাসা, আনন্দ ভালোবাসা টাকায় পাওয়া যায় না। এখন ওদের ভবিষ্যতের চিন্তা ভাবনা কি আছে? ভবিষ্যতের চিন্তা ভাবনা যদি বন্ধুরা আমার সহযোগিতা করে, আমার সামনে আগানোর জন্য ই করে, তাইলে আমি সামনে হয়তো এগোতে পারবো। এই আমরা জানি যে একটা ভিডিও করার পিছনে অনেক পরিশ্রম থাকে। একটা ভিডিও শুরু থেকে কিছু স্ক্রিপ্ট বা গল্প থাকে, যে না আমার এই ভিডিওটা এইভাবে এই অ্যাঙ্গেলে করলে ভালো হয়, এই ভিডিওটা এই গল্পটা বললে হয়তো দর্শকদের কাছে ভালো লাগবে। এরপরে এটা নেওয়া হয় এডিট করতে হয় সুন্দর করে, কোথায় কি ট্রানজাকশন, কোথায় কোন মিউজিক, গ্রামীণ মিউজিক বসাতে হয়, তারপরে একটা থাম্বনেল, সুন্দর একটা আকর্ষণীয় থাম্বনেল। এই যে কাজগুলো, এগুলো কে করে? এইগুলো আমার ছেলে করে। আমার ছেলেকে আমার দেবর সবকিছু শিখাই দিয়েছে, বাইরে ক্লাসও করাইছে, সেই সবকিছু করে। আচ্ছা, ছেলে কি বাড়িতে আছে? বর্তমানে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, পাশ করেছে, তাকে খুলনা ভর্তি করে হয়েছে। তো দর্শক মন্ডলী, খুব সংক্ষেপে এই হলো ভিলেজ লাইফ উইথ শিখা, তার সংক্ষিপ্ত আসলে এটা কথা। আরও অনেক হয়তো বা গল্প আছে পিছনের, অনেক মনে কষ্টের গল্পও আছে, হ্যাঁ, বা ভালো লাগার গল্প আছে, হয়তো সংক্ষেপে শেষ করা যাবে না। হয়তো কোনো দিন, অন্য কোনো দিন আবারও নতুন রূপে নতুন কোনো গল্পে আপনাদের সামনে হাজির হব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।